বাংলা, জয় বঙ্গবন্ধু। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার, জামাত শিবিরের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। জামাত শিবিরের আস্তানা, জামাত শিবিরের আস্তানা চালিয়ে দাও, পুড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও। জামাত শিবিরের আস্তানা। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা। তোমার আমার ঠিকানা ওই বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা উপজেলার নির্বাচনকে আবার চাইব। সেলিম ওসমান, লাইভ নারায়ণগঞ্জ। আমি যাকে চাইব সেই চেয়ারম্যান হবে। উপজেলার নির্বাচনে যেভাবেই হোক আমরা আদায় করব, যাতে পুনরায় এটা নির্বাচন হয়। একটা বাটপার দিয়ে বন্দর চলতে পারে না। বন্দর নিয়ে প্রধানমন্ত্রী চিন্তা আছে, শেখ হাসিনা নারায়ণগঞ্জ নিয়ে স্বপ্ন দেখে। ব্যবসা বাণিজ্য ভালো চলছে। বুধবার ৩ জুলাই দুপুরে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় বন্দরের সহিংসতা বিরোধী প্রতিবাদ ও জনসচেতনামূলক সমাবেশে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, চেয়ারম্যান ইলেকশন ইমিডিয়েট ব্যবস্থা করবেন। চেয়ারম্যান হিসেবে আমি এককভাবে অনুরোধ করলাম আলী হোসেনকে। শুধু মুছাপুর না, যাতে সমগ্র বন্দরবাসী তাকে সাহায্য করে। মায়ের উপর ওষুধ নাই। উনি উপজেলার চেয়ারম্যান, মাকসুদ হলো মালে আর আমরা হইলাম মাইরে। এখন যে কোনো সময় নির্বাচন হতে পারে। নির্বাচন হওয়ার পরে আমরা উপজেলার নির্বাচনকে আবার চাইব। বিপদে পড়েছিলাম গত পরশুদিন, আমি এই বিপদ থেকে উদ্ধার হয়েছি। তার জন্য আমি এখন চলে যাব। আমি বিপদে পড়লেই আমি একটা নিয়োগ করি, আমি রওজা জিয়ারত করব, আমি মক্কা যাব। আমি এখন যাব আমার ভিসা কাগজপত্র ঠিক করার জন্য। আপনারা দোয়া করবেন, যে কোনো দিন যে কোনো সময় আমি চলে যেতে পারি এবং ফিরে আসে প্রয়োজনে আমি বন্দরই আপনাদের সাথে বসবাস করব। সবাইকে ধন্যবাদ। একসাথে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা প্রতিজ্ঞা করছি, আমাদের বন্দর অঞ্চলে আমরা সবাই ভাই ভাই, কিন্তু আমাদের বাপ দাদার রাজাকারের পরিচয় নিয়ে আর কেউ বন্দরে বসবাস করার চেষ্টা করবেন না। এই অনুরোধটা আপনাদের কাছে রইল। সেই চেষ্টার জন্য আমাদের একটা ৬ ফুটি লাঠি থাকবে। ৬ ফুটি লাঠি আমি আগেই বলছি, বাইরের কাছে এমএ পাস নাই, আর লাঠির উপরে ওষুধ নাই। সবাই ঠিক থাকবেন, প্রস্তুত থাকবেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।